চীনারা গবেষণা করে আবিষ্কারের মাস্টার, শেখায় অন্যদের। পৃথিবীর সব দেশের কাছে চীন যেমন আদর্শ, পরাশক্তিদের কাছে আতঙ্ক। তাই চীনেই এখন ক্রিকেট পাঠশালা খুলে বসেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক বুলবুল। 我是孟加拉棒球教练，我教中国怎么打棒球。 নিজে নিজে নয়, দায়িত্বটা দিয়েছে এসএসসি। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ক্রিকেট শেখানোর কাজের শুরু 2007 সালে। চীনে পা রেখেই বুলবুলের শুনতে হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের সতর্কবাণী। ফার্স্ট তাদের মাল্টিপল সেন্টার বা তাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে কথা বলছিলাম, আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যে মিস্টার আমিনুল, ইউ আর ওয়েলকাম, কিন্তু ডোন্ট ট্রাই টু ইমপ্লিমেন্ট এনিথিং। আমাদের কাছে 5000 বছরের আমাদের কালচারাল এক্সপিরিয়েন্স আছে, সো আমাদেরকে ক্রিকেট শেখাও, কিন্তু আমাদের কালচারাল কিছু শেখাতে এসো না। বছর 5 হলো চীন দেশে কাজ করছেন বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান। তার অভিজ্ঞতার ঝুলি ঠাসা মজার ঘটনায়। এক ব্যাটসম্যান 2 বার ব্যাটিং করে ফেলে, কেন একই রকম দেখতে সবাই। সো এরকম অনেক ফানি ঘটনা ঘটে। এবার ওই 12 ম্যান যে বল করতে পারে না, বা 12 ম্যান যে ব্যাটিং করতে পারে না, এটা এখন তা অনেকে জানে না। শুরু গুয়াংজুতে। বুলবুল ক্রিকেট ছড়িয়ে দিয়েছেন আরও 8টি অঞ্চলে। লক্ষ্য 2015 সালের মধ্যে আরও 14টি প্রদেশকে ক্রিকেটে মজ্জিয়ে ফেলা। এ কাজে বাংলাদেশ থেকে আরও কোচ এবং কিউরেটর পাঠাতে পারে এসএসসি। চীনের হেড কিউরেটর ছিল আমাদের জসিম, যে নাকি আমি বলবো এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কিউরেটর। তিনি এখন হংকংয়ে অবস্থান করছে। সবথেকে বড় যেই সাহায্যটা আমরা নিতে পারি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে ওদের কাছে পৃথিবীর সবথেকে বেশি বায়োমেকানিক্যাল ল্যাব আছে। বায়োমেকানিক্যাল ল্যাব হচ্ছে একটা হিউম্যান বডি অ্যালাইনমেন্ট। আমাদের মাশরাফি ইনজুর্ড হচ্ছে, কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কোন সমস্যার কারণে হচ্ছে, এই কাজগুলো যদি আপনি অস্ট্রেলিয়াতে বা অন্য কোনো দেশে করেন, যেই পরিমাণ টাকা খরচ হবে বা যেই পরিমাণ টেকনোলজি সাপোর্ট পাবেন, তার 5%ও খরচ হবে না চায়নাতে। জনসংখ্যার জোরে চীন যদি একদিন ক্রিকেটে পরাশক্তি হয়ে ওঠে, পেছনের কারিগরের স্বীকৃতিটা প্রাপ্য বাংলাদেশ। এহসান মোহাম্মদ, 71, ঢাকা।